আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, এ টু জেড মেডিসিন ইনফোর পক্ষ থেকে স্বাগতম। আশা করি ভালো আছেন। বরাবরের মতো আরও একটি প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব। স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, ইউনিক সি লোশন। এই ইউনিক সি উপাদানের মধ্যে রয়েছে পারমিথিন এবং ক্রোটামিথন। পারমিথিন রয়েছে 5% এবং ক্রোটামিথন 10%। এই দুটির সংমিশ্রণে এই ইউনিক সি লোশনটি তৈরি করা হয়েছে। এটা উৎপাদন করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইউনিমেড হেলথ লিমিটেড। এটার দাম 150 টাকা। এই ইউনিক সি লোশনের কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এবং কখন কিভাবে ব্যবহার করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে সকল ধারণা পেয়ে যাবেন। এই ইউনিক সি লোশন মূলত স্ক্যাবিসের জন্য, অর্থাৎ যাদের হাতে এবং আঙ্গুলের চিপায়, ঘাড়ে, পিঠে, কোমরে, পায়ে এবং বগলের নিচে, পায়ের চিপা ইত্যাদি স্থানে অতিরিক্ত চুলকানির ফলে ছোট ছোট গোটা এবং ফুসকুড়ি দেখা দিয়ে থাকে। তাছাড়া অতিরিক্ত চুলকানির ফলে ফুসকুড়ি থেকে চামড়ায় কালো দাগ হয়ে যায় এবং ত্বকে চুলকানি থেকে কোনো ক্ষত হয়ে যায়। এই সকল সমস্যার সমাধান করতে এই ইউনিক সি লোশন খুবই কার্যকারী একটি মেডিসিন। এই ইউনিক সি লোশন ব্যবহারের নিয়ম: অনেকেই ইউনিক সি লোশন ভুলভাবে ব্যবহার করে থাকে, যার ফলে ভালো ফলাফল পায় না। ইউনিক সি লোশন একটা পরিমাণে 60 ml আছে। প্রথমে গোসল করে পুরো শরীর পরিষ্কার করবেন, শুকাইয়া শরীরে লাগাবেন। গলা থেকে পায়ের তলা পর্যন্ত যেখানে চুলকায় সেখানেও লাগাবেন, যেখানে চুলকায় না সেখানেও লাগাবেন। যেখানে চুলকায় না সেখানেও পোকা আছে, যেটা খালি চোখে দেখা যায় না। মাথা এবং মুখ ছাড়া সমস্ত শরীরে লাগিয়ে 12 ঘন্টা মিনিমাম রাখতে হবে। রোদে শুকাতে পারলে ভালো। এভাবে ব্যবহার করবেন, এভাবে পুরোটা ব্যবহার করবেন, এভাবে সম্পূর্ণটা একবারে ব্যবহার করবেন। রোগীর অবস্থা বুঝে ব্যবহার করতে হবে। একটা ব্যবহার করলেই আশা করা যায় ভালো হয়ে যাবে। যদি ভালো না হলে পেশেন্টের অবস্থা বুঝে ডাক্তার সাজেস্ট করে থাকে যে 3 দিন পর আবার ইউজ করতে হয়, অথবা 7 দিন পরে আর একটা ইউজ করতে হয়। স্ক্যাবিস কাদের হয়? যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় থাকে অথবা মাদ্রাসার পরিবেশে বোর্ডিংয়ে থাকে, একজনের থেকে আরেকজনের হয়। একাধিক লোক একসাথে থাকে, যেমন অনেকেই আছে ভ্যাসেলার থাকে, এই ভ্যাসেলার লোকজনেরও এই স্ক্যাবিসের পরিমাণটা বেশি হয় এবং বিছানাপত্র থেকে হয়, কাপড় চোপড়ের মাধ্যমে আসে। যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে কাপড় চোপড়েরও ট্রিটমেন্ট করতে হবে। এখন কাপড় চোপড় কীভাবে করবেন? কাপড় চোপড় অবশ্যই গরম পানি দিয়ে ওয়াশ করবেন, আর বিছানাপত্র রোদে শুকাতে হবে। রোদে শুকালে জীবাণুটা মারা যায়। যখন ট্রিটমেন্ট করলে ফ্যামিলির সবারই একসাথে ট্রিটমেন্ট করবেন, তাহলে এটার ভালো ফলাফল পাওয়া যাবে। এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।